আসসালামু আলাইকুম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বইয়ের 2.4-এ দেওয়া আছে গতি বিষয়ক সমস্যা। আজ আমরা গতি বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করব এবং 2.4-এ কিছু উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ অঙ্কগুলো আমরা চর্চা করব। উদাহরণ অঙ্কগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে অনুশীলনীর অঙ্কগুলো সমাধান করতে খুবই সহজ হবে। তাছাড়া এই উদাহরণ থেকে পরীক্ষায় অঙ্ক আসার সম্ভাবনা বেশি। স্থির পানি ও স্রোতস্বিনী নদীতে নৌকার বেগ এক হবে না। স্থির পানি বলতে বুঝি যখন নদীতে পানিগুলো স্থির থাকে, কোনো স্রোত থাকে না, যেখানে নৌকাগুলো খুব স্বাভাবিক তার নিজস্ব গতিতে চলে। নৌকাগুলো চলার পথে কোনো রকমের বিপরীত শক্তি কাজ করে না। স্রোতস্বিনী নদী হলো যেই নদীতে স্রোত থাকে। আমরা অবশ্যই নদীতে পানির স্রোত দেখেছি। নদীর পানির স্রোতগুলো নৌকার চলার পথে বাধা হয়ে দাঁড়ায়। স্রোতস্বিনী নদীতে স্রোতের অনুকূলে একই দিকে নৌকা চালালে নৌকার নিজস্ব বেগের সাথে স্রোতের বেগ যোগ করতে হবে। কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে বুঝে নিব। মনে করো এটি একটি নৌকা। এই নৌকা যাচ্ছে এই বরাবর। নৌকা তার নিজস্ব গতিতে চলছে। এখন সাথে আবার পানির গতি আছে, পানির স্রোত। এখন নদীতে যদি পানির স্রোত থাকে, পানির স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে। নৌকার গতিবেগ যদি হয় 3 আর স্রোতের গতিবেগ যদি হয় 2, তাহলে 3 আর 2 যোগ হবে 5। এখানে এই কথাই বলেছে যে স্রোতস্বিনী নদীতে অর্থাৎ স্রোতের অনুকূলে স্রোত যেদিকে যাবে নৌকাও সেদিকে যাবে। নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যোগ করতে হবে। এখানে লেখা আছে দেখো, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ হবে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ হলো 3 আর স্রোতের গতিবেগ হলো 2, তাহলে মোট গতিবেগ হবে 5। এবার দেখো, স্রোতের প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে নৌকার নিজস্ব বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে। এখন মনে করো এই নৌকাটি যাচ্ছে, বিপরীত দিক থেকে পানির স্রোত আসতেছে। এখন পানির স্রোতের শক্তিকে প্রতিহত করে নৌকা এগিয়ে যাচ্ছে। নৌকার গতিবেগ যদি 3 হয় আর স্রোতের গতিবেগ যদি 2 হয়, নৌকা যখন এগিয়ে যাচ্ছে স্রোতের বিপরীতে, তখন নৌকা তার 3 শক্তি থেকে 2 শক্তি প্রতিহত করে তারপরে এগিয়ে যাচ্ছে। এখানে তাই বলেছে যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ, নৌকার প্রকৃত গতিবেগ হলো 3 আর স্রোতের গতিবেগ হলো 2, তাহলে নৌকার কার্যকরী গতিবেগ হলো 1। আশা করি স্রোতের অনুকূল এবং প্রতিকূলে নৌকার গতিবেগ নিয়ে তোমরা একটা ধারণা পেয়েছ। এখন উদাহরণের অঙ্কগুলো সমাধান করি, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হতে পারবে। পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন 33 পৃষ্ঠায় আছি। উদাহরণ 20, একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে? অঙ্কটির সমাধান কিভাবে করে দেওয়া আছে আমরা দেখব এবং শিখব। প্রশ্নটি কয়েকবার মনোযোগ দিয়ে পড়বে, তারপরে অঙ্কটি সমাধান শুরু করবে। নৌকাটি স্থির পানিতে অর্থাৎ যেখানে কোনো স্রোত থাকবে না, ঘন্টায় 6 কিলোমিটার
যেতে পারে। লেখা হলো নৌকাটি স্থির পানিতে 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। এবার স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। অর্থাৎ পানি যখন স্থির থাকে তখন নৌকাটি 6 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে যখন নদীতে স্রোত থাকে তখন 6 কিলোমিটার যেতে নৌকাটির 3 গুণ সময় লাগে। এদিক থেকে স্রোত আসতেছে, পানির স্রোত, আর নৌকা স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, তখন নৌকাটির 6 কিলোমিটার যেতে সময় লাগে 3 গুণ সময়, অর্থাৎ 1 গুণন 3 সমান 3 ঘন্টার সময় লাগে। এখানে তাই লেখা হলো স্রোতের প্রতিকূলে 6 কিলোমিটার যায় 1 গুণন 3 ঘন্টায় বা 3 ঘন্টা। আশা করি ক্লিয়ার হয়েছ। আমরা নৌকার বেগ পেলাম 6 কিলোমিটার পার ঘন্টায়। স্রোতের বেগ কত তা আমরা নির্ণয় করব। আর তাই এখানে লেখা হলো প্রশ্ন মতে নৌকাটি 3 ঘন্টায় যায় 6 কিলোমিটার, সুতরাং নৌকাটি 1 ঘন্টায় যায় কম 3/6 অর্থাৎ 2 কিলোমিটার যায়। আমরা এখানে পড়েছি যে স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ সমান নৌকার প্রকৃত গতিবেগ বিয়োগ স্রোতের গতিবেগ। তাই এখানে লেখা হলো স্রোতের প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে নৌকার কার্যকরী বেগ সমান নৌকার প্রকৃত বেগ বিয়োগ স্রোতের বেগ। আমরা যেহেতু স্রোতের বেগ নির্ণয় করব তাই স্রোতের বেগকে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, বিয়োগ চিহ্নটি যোগ চিহ্ন হয়ে গেল। আর নৌকার প্রকৃত বেগ রইল এখানে, আর কার্যকরী বেগকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম, যোগ চিহ্নটি বিয়োগ চিহ্ন হয়ে গেল। স্রোতের প্রকৃত গতিবেগ আমরা পেয়েছি স্থির পানিতে নৌকার গতিবেগ হলো 6 কিলোমিটার, এটাই হলো প্রকৃত গতিবেগ। তাই লেখা হলো 6 বিয়োগ হলো নৌকার কার্যকরী বেগ। যখন স্রোতের বিপরীতে নৌকা যায় তখন নৌকার কার্যকরী গতিবেগ হলো 2 কিলোমিটার, তাই লেখা হলো 2 কিলোমিটার। এখন 6 থেকে 2 বিয়োগ দিলে 4 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই 6 কিলোমিটারের মধ্যে নৌকার গতিবেগ হলো 2 কিলোমিটার আর স্রোতের গতিবেগ হলো 4 কিলোমিটার। স্রোতের গতিবেগ পেলাম 4 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে আমরা লিখতে পারি স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যায় নৌকাও সেদিকে যায়, তখন কার্যকরী বেগ হবে নৌকার প্রকৃত গতিবেগ যোগ স্রোতের বেগ। নৌকার প্রকৃত গতিবেগ পেলাম 6, এই 6 কিলোমিটার, আর স্রোতের গতিবেগ পেয়েছি 4 কিলোমিটার যোগ 4 কিলোমিটার, তাহলে হলো 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। প্রশ্নে চেয়েছে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। আমরা পেয়েছি স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় নৌকাটি যায় 10 কিলোমিটার, তাই লেখা হলো স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় 1 ঘন্টায়। স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায়, কম হবে তাই 10 দিয়ে 1কে ভাগ হবে, সুতরাং স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যায়, বেশি হবে, বেশি হলে গুণ হয় তাই 1 গুণন 50 ভাগ 10, 10 দিয়ে 50কে ভাগ করলে হয় 5 সমান 5 ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে নৌকাটির সময় লাগে 5 ঘন্টা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আমি তোমাদেরকে আবার অনুরোধ করব প্রশ্নটি 3 থেকে 4 বার ভালো করে পড়বে, তারপরে অঙ্কটি সমাধান করতে যাবে। দেখবে অঙ্কটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।